ফ্রেন্ডস চলি আমাদের শেষ এখানে তো ছিল। ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল অফবিট উইথ গুড্ডু। আমি বিশাল আপনাদের সঙ্গে আর সাথে। তো আজ আমরা চলেছি শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হবে। তো আমরা আজ রওনা দিচ্ছি ধোত্রের দিকে। তো ধোত্রেতে যেহেতু আমার গেস্টের বুকিং আছে শেরপা হোমস্টে, তো শেরপা হোমস্টেতে যাব। কেবল আমরা সুখিয়া পুকুরি বাজারটা কেটে এখন আমরা সোজা যাচ্ছি ধোত্রের দিকে। প্রথমে পড়বে মানেভঞ্জন, মানেভঞ্জনের পরে আপনার ধোত্রে। তো মানেভঞ্জন বেসিক্যালি আমরা দাঁড়াবো না, মানেভঞ্জন না দাঁড়িয়ে আমরা চলে যাবো সোজা ধোত্রের দিকে। তো চলুন। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো ফ্রেন্ডস আমরা মোটামুটি এখন দাঁড়ালাম রাস্তা। তো কাজ চলছে, পেপারগুলোকে লাগানো হচ্ছে। রাস্তা ঠিক হয়ে যাবে, আরও 2-3 মাস পরে রাস্তা ঠিক হয়ে যাবে, আপনার সম্পূর্ণ রাস্তা পাবে। আর আমি সবসময় একই কথা বলবো, যেটা আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তো আগে আমি মোটামুটি 5 কিলোমিটার পরে আমরা মানেভঞ্জন ঢুকে দেবো। তো মানেভঞ্জন আমরা স্টে করবো না, যেহেতু আমরা মানেভঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছি না, যাচ্ছি ভিতরে যাচ্ছি। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. এই হলো ধোত্রে যাওয়ার পথে মানেভঞ্জন পার করে যাওয়ার পরে এই ভিউটা পাবেন, সুন্দর জ্যাকেটটা ছোট করে নিলাম। We rise like tall buildings as the chemicals that take us higher. তো ফ্রেন্ডস আমরা এখন ধোত্রে এসে পৌঁছলাম। এতে ড্রাইভ করছিলাম, তো গাড়িটা আমি ওঠানোর জন্য ভিডিও শ্যুট করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের শেরপা হোমস্টে, যা ধোত্রের মধ্যে অবস্থিত। পুরো সিঙ্গুলিলা ফরেস্ট ন্যাশনাল পার্কের মধ্যে এটা অবস্থিত।
মোটামুটি নেপাল বর্ডারের মধ্যে আছি আমরা। চলুন। We're gonna be two hearts running wild. এই হলো আমাদের শেরপা হোমস্টে। এখান থেকে ভিউ এইভাবে দেখা যাবে, সম্পূর্ণ হোমস্টে ভর্তি। তো এটা আর একটা নতুন প্রপার্টি হচ্ছে তৈরি, এটা হচ্ছে জামবালা হোমস্টে তৈরি হচ্ছে। চলুন, এই হচ্ছে আমাদের ইউটিউবার দা মিস্টার অর্ঘ। এনার থেকে আমি শিখেছি সব কাজ। তো চলুন। ড্রাইভিং শিখেছি। As we shout from the top, we're gonna be. শেরপা হোমস্টে। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to. আরে ফ্রেন্ডস, চলি, আমার ডিউটি শেষ, এই পর্যন্ত ছিল। চলো এখন বেরোনো যাক। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই একটা, কেন ধুতরা নিয়ে অনেকবার এসেছি। তো ফ্রেন্ডস, আমরা সবই দেখলাম, রুম যা যাবতীয় আশেপাশের লোকেশন। তো আমি একটাই কথা বলবো, ধুতরাটা অবভিয়াসলি জায়গা হলো, আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন। কিন্তু আমি যা দেখলাম, মূল উদ্দেশ্য হচ্ছে ধুতরে যারা ট্রেক করে তাদের জন্য দারুণ, যারা সান্দাকফু ট্রেক করে তাদের জন্য বেস্ট, ফ্যামিলির জন্য বেস্ট। কিন্তু এই শেরপা হোমস্টেকে নিয়ে প্রচুর ভিডিও হয়ে গেছে। আমার ভিডিও পাবলিক দেখবে কি দেখবে না জানি না, কিন্তু ঘটনা হচ্ছে আমি শুরুতেই বলেছি, আমি যা বলবো পরিষ্কার, কোনো লুকিয়ে রাখার কোনো কারবার নেই। তো হোমস্টের কন্ডিশন ঠিকঠাক, খুব ভালো, খুব খারাপ বলতে পারবেন না। আর একটা কথা, এখানকার নেচার খুবই সুন্দর, কেননা আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখেছি লাভার এসব। তো এখানে নেচারের জন্য আপনি অবশ্যই আসুন, যারা নেচার প্রেমিক তারা এসে ঘুরে যেতে পারেন। আর এটা মাথায় রাখবেন, এখানে যদি আসেন আপনি, এখান থেকে আপনি সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক যেটা আছে তার কভার রেঞ্জের মধ্যে আপনি আসেন। তো এখান থেকে আপনি গাড়ি নিয়ে রিম্বিক, শ্রীখোলা, জিরোটা করে নিতে পারবেন, অসুবিধা নেই। আর রইল কিছু সাইট সিন বলতে এখানে পালমা জোয়া আছে। তো পালমা জোয়াটাও খারাপ না, আপনি এগুলো সব একটা ছোট ছোট গ্রাম, তো এগুলো আপনি কভার করে নিতে পারবেন। আর মেন হচ্ছে সান্দাকফু, আপনি একদিনের ট্যুরে গাড়ি করে ঘুরে আসতে পারেন। তো এর আগে সান্দাকফুর যে আমি ব্লগটা বানিয়েছি ওখানে বলে দিয়েছি সব। গাড়ি ভাড়া আপনার 5,500 টাকা আপ অ্যান্ড ডাউন। আপনি যদি সেম ডেতে যদি আপনি ট্রেক করে ঘুরে আসেন তাহলে 5,500। আর এখান থেকে যদি মানবঞ্জন যান, আপ ডাউন নেবে হয়তো 2,000 টাকা আপ অ্যান্ড ডাউন। তো এগুলো সব মাথায় রেখে আসবেন, কেন সান্দাকফুর দিকে খরচটা একটু বেশি। আর এখানকার হোমস্টের অ্যাপ্রোচ আমি তবু বলে রেখে, আপনারা বাকি ব্লগও দেখেছেন, মিনিমাম 1,000-1,200 টাকার মধ্যে আপনাকে ছেড়ে দেবে ফুডিং লজিং। আর গাড়ি ভাড়া আপনার এনজিপির থেকে পড়ে যাবে 4,000 টাকা ছোট গাড়ি,
বড় গাড়ি নেবে 5 থেকে 5.5 চাইবে, তারপর আপনি ইচ্ছে মতো বার্গেনিং করতে পারবেন। তো চলুন, আমার এই ইনফরমেশন যদি আপনাদের সঠিক মনে হয় তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন আর ফলো করবেন। কমসে কম নোটিফিকেশনের বেল ঘন্টিটা বাজিয়ে আমাকে ফলো করবেন, কেননা আমি যা ইনফরমেশন দিই একদম র, কোনো নয়ছয় নেই, কোনো বানিয়ে বলার কোনো আমার দরকার নেই। কেন আমি চাই না যে কোনো টুরিস্ট এসে নাজেহাল হোক। তো চলুন আসি, আর রাস্তার উপরে যদি টুকটাক যদি ভালো কোনো সাইড সিন বা কোনো দৃশ্য যদি পাই ওটা তুলে ধরবো পথে যেতে যেতে, ফেরার পথে। তো চলুন, এভাবে ভালোবাসতে থাকবেন। টাটা। এই ছোট্ট একটা চেষ্টা আমার, এই কাঞ্চনজঙ্ঘার জন্য একটু বসেছিলাম গাড়ির মধ্যে, দেখা যাচ্ছে এখান থেকে পুরো রেঞ্জটা আপনি এইভাবে পাবেন। বেরিয়ে গেলাম ভেতরের থেকে, এটা হচ্ছে বেরোনোর পথে। জায়গাটা তো দারুণ সুন্দর, আপনারা অবশ্যই আসতে পারেন। চলুন এগিয়ে যাই। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু প্রচন্ড ঠান্ডা। উইন্টারে যখন আসবেন একটু জামা কাপড় মোটা নিয়ে আসবেন, কেন তাছাড়া আপনারা টিকতে পারবেন না। তো বন্ধুরা, আজ আমি বিদায় নিচ্ছি। আর যেমন আগে বলেছিলাম, বিদায় নিতে নিতে যদি কোনো একটা ভালো দৃশ্য পাই, কোনো যদি ভালো শট পাই তো আপনাদেরকে দেখাবো। চলুন।